কোনো দাগ নেই, ফাটল নেই। জলীয় ভাব একদম নিখুঁত। কি দারুণ এক সেরা ব্লাড জেড। মালিক, এই আবর্জনাটার দাম কও? এতে কি আলু ভেবেছিস নাকি? ওটা তো টেবিলের পায়ের নিচে রাখার ফালতু পাথর। হা 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 ওহ, আরেকজন আনাড়ি এসেছে আইকিউ ট্যাক্স দিতে। হা 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 এই ভানা পাথর থেকে যদি সবুজ বের হয়, আমি এখনই এটা খেয়ে ফেলব। টাকা না থাকলে এখানে এসে লজ্জা দিও না। কয় দাম? একটা দাম বলো। 200 টাকা নিয়ে যা, তাড়াতাড়ি ভাগ। আমার ব্যবসা ব্যাঘাত ঘটিত না। ছেলে, টাকা না থাকলে ভিক্ষা কর। এখানে আবর্জনা কুড়াতে এসেছিস। এই ধরনের ফালতু জিনিস কাটলে ইটের জন্য উপযুক্ত নয়। তুই মরতে চাস? পেমেন্ট সফল 200 টাকা। টাকা দেওয়া হয়েছে, পাত্রটা আমার। ভালো কুকুর পথ আটকাজ না। যেতে চাস? এই পাথরটা না কাটলে এই দরজা থেকে এক পাও বের হতে পারবি না। এই বাজার কি তোর বাবার? যদি না কাটিস, আজ যেতে পারবি না। কাট, এখানেই কাট। আমি তোর মতো ভাড়ের মোরা মুখ দেখতে চাই। মাস্টার, ছুরি চালাও। এই শুকনো পাথরের শব্দ শুনেই বোঝা যাচ্ছে ভিতরে সব ইটের টুকরা। তাড়াতাড়ি কেটে ফেল, ওকে ভাগিয়ে দাও। শালা, সবুজ বেরিয়েছে। একটা আবর্জনা পাথর থেকে কিভাবে সবুজ বের হতে পারে? সেরো, আমি নিজেই করছি। এটা কিভাবে সম্ভব? এটা তো কিংবদন্তির সেরা এম্পায়ার স্নো জেড। এই ছেলেটার ভাগ্য তো দারুণ। 200 টাকার আবর্জনা থেকে কোটি কোটি টাকার জিনিস বের করেছে। 3 কোটি টাকা, এই জিনিসটা আমার। কম মনে হচ্ছে? হুম, আমি আরও 50 লাখ যোগ করছি। ইউনতাই জুয়েলার্সের বস ওয়াং। 5 কোটি টাকায় নিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক ট্রান্সফার। টিং, অ্যাকাউন্টে জমা হয়েছে। 5 কোটি টাকা। তোমার টাকাটা সত্যিই নোংরা। বেশ, ওকে শেষ করে দেব। এই বেটা মরতে চাস নাকি? এই ইউনঝো ব্ল্যাক মার্কেট ইয়ানজিং টাইকুনের এলাকা। ওকে নজরে রাখো। বস, এই সাদা বালির পাথরটার দাম কত? দৃষ্টিশক্তি তো দারুণ। বেশ, প্রাইস 20 লাখ টাকা। এই পাথরটা আমি হোথিং চাই। বস হু, এই ছোট ভাইটি আগে। 40 লাখ টাকা। হু থিং, তুমি ঝামেলা করছো। হ্যাঁ, আমি ঝামেলাই করছি। তুমি যা পছন্দ করবে আমি তার দ্বিগুণ দামে সব কিনে নেব। এটা 30 লাখ টাকা। এই পাথরটা 30 লাখ টাকা। 5 মিলিয়ন আমি নিলাম। পিছু নেওয়া ছাড়া আর কি করতে পারো? টাকা খরচ করতে পারি। শালা, আমার তোর চেয়ে বেশি টাকা আছে। 8 মিলিয়ন। এইটা আমার পছন্দ হয়েছে। 10 মিলিয়ন। জিয়াও লিউ, কার্ড সোয়াইপ করো। এই যুবক হুথিংয়ের নজরে পড়েছে। আজ ওর কপাল পুড়েছে। তুমি পাগল হয়ে গেছ? আবর্জনাও কিনছ? তুই যা ছুঁয়েছিস সব আমি কিনব। পাথর এখানেই কাটব। প্রথমটাতেই সবুজ দেখা যাচ্ছে। আকারও ছোট নয়। 5 মিলিয়ন নিশ্চিত লাভ। ওহ, দ্বিতীয়টা 8 মিলিয়ন বেড়েছে। লুঝেং তো দেখছি সাক্ষাৎ ধনদেবতা। লুঝেং, তুমি সত্যিই আমার ভালো সাহায্যকারী। পরের বার্কফিনের ঢাকনা বের হলে ভয় পাবে না? যদি তুমি বেছে নিতে সাহস করো, আমি ছিনিয়ে নিতে সাহস করব। হা হা হা, আমি তোমার সমস্ত ভাগ্য পুরোপুরি শুষে নেব।
তাহলে দেখি তোমার সেই ক্ষমতা আছে কিনা। এটি এই নিলামের সেরা পণ্য। এর বাইরের অংশ বেগুনি আর সোনালি। সুন্দর নাম জিয়া ফেইরি। পুরোটা মারাত্মক মৌচাকের মতো ফাটলে ভরা। এইটা একটা চরম আবর্জনা। এইটা নিশ্চিত একটা ঐশ্বরিক জিনিস। শুরু দাম 100 মিলিয়ন। আমি নিলাম 150 মিলিয়ন। 200 মিলিয়ন। শালা, তোর কি মাথা খারাপ হয়েছে? এই ভাজলেটটা আমি অনেক দিন ধরে খুঁজছি। নিয়ম ভুলে গেছিস? 25 কোটি। 30 কোটি। 35 কোটি। এই পাথরটা আমি নেবি। হু থিং এই দৃষ্টি খুব ভালো করে চেনে। এটা সেই উন্মাদনা যখন নিশ্চিতভাবে দাম বাড়বে। 40 কোটি। 50 কোটি। এটা দিয়ে আমি ঘুরে দাঁড়াবো। লু ঝেং, তোর এতটুকুই ক্ষমতা? 60 কোটি। ওহ, সর্বোচ্চ হলে 50 কোটি। এটা 60 কোটি নগদ টাকা। আমাকে মেরে ফেলতে চাস নাকি? ভাই, কিনতে না পারলে ভাগ। আমি আমার সব সম্পত্তি বাজি ধরছি। এটা থেকে নিশ্চিতভাবে 300 কোটির জিনিস বের হবে। 300 কোটি, তাই না? আমি 100 কোটি দিয়ে কিনে নিচ্ছি। 100 কোটি নগদ। 100 কোটি। লু ঝেংয়ের মানসিক প্রতিরোধ এই মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়ল। না, ওটা আমার। আমার 300 কোটি। হু থিং 100 কোটির চেক সই করল। কাঁচা পাথরের মালিকানা ঘোষণা করে। পাথরটা আমার। লু ঝেং, খেলা শেষ। এখন আমাদের জীবন মৃত্যুর চুক্তি করার পালা। বাজি ধরছি জীবন নিয়ে, হারলে তোর জীবন। তুই এইমাত্র যে টাকা কামিয়েছিস, সব আমার। উপস্থিত সবাই ভয়ে শিউরে উঠল। এটা তো কোনো বাজিই নয়। এটা তো একেবারে প্রাণে মেরে ফেলার মতো। বস হুও বড্ড নিষ্ঠুর। এভাবে তো মানুষকে মেরে ফেলবে। আমার কাছে টাকা নেই। হা হা হা, টাকা নেই? তোমার ওই 5 কোটি টাকা কি টাকা নয়? বাজে কথা ছাড়ো, শিক্রো। আমি তোমার সাথে বাজি ধরব। তুমি কি নিয়ে আমার সাথে বাজি ধরবে? এই 10 কোটির ভাজলেট পাথরের সাথে, বাতাসের সাথে বাজি ধরবে নাকি? পুরোপুরি আবর্জনা, ফালতু জিনিস। নতুনরাও এটা দেখতে চায় না। আমি এটা দিয়েই তোমার 10 কোটির ভাজলেট জিতব। পুরো হল 2 সেকেন্ডের জন্য নীরব হয়ে গেল। তারপর আকাশ ফাটানো হাসির রোল উঠল। শালা, ও কি পাগল হয়ে গেছে? আবর্জনা দিয়ে 10 কোটির বাজি ধরছে। এই ছেলেটা বোধহয় বেশি উত্তেজিত হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। লু ঝেং, লু ঝেং, আমি তোমাকে বুঝিয়েই মারব। দুটো মেশিনেই একসাথে কাটা হবে। আমি সবাইকে দেখাতে চাই ও কিভাবে মরে। ঠিক এখানেই মাস্টার, এখান থেকে ঘষে দেখুন। আমি সবুজ দেখতে চাই। মাঝখান দিয়ে এক কোপে কাটুন। সবুজ বের করো, আমার জন্য সবুজ বের করো। নেই, সবুজ নেই। কেউ অবিশ্বাস্যভাবে চিৎকার করে উঠল। অসম্ভব। 10 কোটির পাথর কিভাবে খালি হতে পারে? শালা, তুই কিভাবে চেক করেছিস? বস হু, এই খোসাটা খুব পাতলা। ভেতরে সব বদলে গেছে। আমার জন্য কাট, মাঝখান থেকে কাট। ভেতরে অবশ্যই বরফ আছে। ভাজলেটের মাঝ বরাবর জোরে কাটা হল। লু ঝেং তার আবর্জনা পাথরের পাশে দাঁড়িয়ে উন্মত্ত হু থিংয়ের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইল। নূর্কের দরজা খুলে গেছে। এই মুহূর্তে সবার শ্বাস প্রশ্বাস পুরোপুরি থেমে গেল। বাতাস দমবন্ধ করা জমাট অবস্থায় ছিল। প্রতিটি ফাটল থেকে বিরক্তিকর কালো পেপটাইড বের হচ্ছে। একটি চুড়ি তো দূরের কথা, সবচেয়ে সস্তা একটি মটর দানাও বের করা যাবে না। পুরোপুরি আবর্জনা, মূল্যহীন ভাঙা টুকরা। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হল? 100 কোটি নগদ টাকা, শুধু এক স্তূপ মূল্যহীন কাচের টুকরা কিনতে খরচ হল। যখন পুরো জায়গাটা নীরব ছিল,
ওহ মাই গড, ওহ মাই গড, ওহ মাই গড। টপোগ্রেড গ্লাস জেড, পুরো সবুজ ইম্পেরিয়াল গ্রিন। এই আকার কমপক্ষে 100 কোটি থেকে শুরু হবে। আবর্জনা থেকে ইম্পেরিয়াল গ্রিন বের হলো। আমি কি অন্ধ হয়ে গেছি নাকি পৃথিবী পাগল হয়ে গেছে? আশ্চর্যজনক নয় কি? আশ্চর্য লাগছে না? এই ইম্পেরিজাল গ্রিন, আমি ইচ্ছে করেই তোমাকে জিততে দিয়েছিলাম। তুমি তুমি ইচ্ছে করে ফাঁদ পেতেছিলে। তুমি তো অন্যের জিনিস কেড়ে নিতে ভালোবাসো, তাই না? 100 কোটি দিয়ে একগাদা আবর্জনা কিনলে। কেমন লাগছে এই স্বাদ? হো থিংয়ের মস্তিষ্কের শেষ সুতোটাও পুরোপুরি ছিঁড়ে গেল। চরম অপমান আর রাগ তার বুকে জমাট বাঁধল। হু ঠিক এই সময় হো থিংয়ের ফোন পাগলের মতো কাঁপতে লাগল। বস হুও 100 কোটি নগদ টাকা তুলে নেওয়ায় সব ওষুধ প্রস্তুতকারক পাওনা টাকা চাইতে এসেছে। ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কোম্পানির অর্থপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ইউনঝোয়ের অপ্রতিরোধ্য জুয়েলারি টাইকুন মুহূর্তেই দেউলিয়া হয়ে গেল। আমি হারিনি, আমি এখনো হারিনি। ওই শালার লু ঝেংকে শেষ করার জন্য একটা ফাঁদ পাতো। আমি চাই লু ঝেং ইউনঝুতেই মরুক। বস হুও ফদ পাততে টাকা নাগে। আপনার কাছে এখন যতক্ষণ লু ঝেং ফাঁদে পা দেয়, সব তোমার। হা হা হা। হুও থিং। সেই উদ্রেককারী পারফিউমের গন্ধাও সে ভেতরেই আছে। ক্যাশিয়ার চিয়ান, এটা তো আসল চেংহুজা ব্লু অ্যান্ড হোয়াইট। দাম বলো। বস হুও যদি বিদেশে যাওয়ার তারা না থাকল, এই জিনিসটা 2 কোটি টাকার কমে আমি বেচব না। লু, তুই এখনো আমার পিছু নিচ্ছিস? চেংহুদা ব্লু অ্যান্ড হোয়াইট। এই গ্লেজ এইব ডি। যেমনটা ভেবেছিলাম, ফাঁদে পা দিয়েছে। কি? এটাও তোর চাই? এটা কিন্তু জাতীয় সম্পদ। টাকা না থাকলে হাত দিবি না। 2 কোটি টাকার 1 পয়সাও কম হবে না। 2 কোটি 10 লাখ। এটা আমি নেব। 2 কোটি 50 লাখ। 2 কোটি 50 লাখ। তাহলে এটা তোরই থাক। তুই কেন আর দাম বাড়ালি না? হুও থিং। তুই একটা মাইক্রোওয়েভ ওভেনের বোতল কিনলি 2 কোটি 50 লাখ টাকা দিয়ে। তুই আগে থেকেই জানতে। তুই আমাকে বোকা বানাচ্ছিলি। ওটা থিজানসুন থোংবাও, জিন আমলের এক বিরল নিদর্শন। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। 100 বছর ধরে নিখোঁজ থাকা জাতীয় সম্পদ। বোতলটা ভানা। এই বাজে মুদ্রা দিয়ে বিল মেটানো যাবে। কেমন? এই বাজে জিনিসটা, ওরা তো এটা আবর্জনা ভেবে ওজন দরে কিনেছিল। একটা বাজে মুদ্রা দিয়ে 2 কোটি টাকা মেটাতে চায়। মাত্র 50,000। বেচবি কি না বে? ভাজোলেটের 10 কোটি টাকার শিক্ষা পাওয়ার পর হুও থিং ভয় পেয়েছিল। তুই কি আবার কিছু দেখতে পেয়েছিস? আমি কি দেখতে পেয়েছি? থামো। এই বাজে জিনিসের জন্য আমি 1 লাখ দিচ্ছি। তোর মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে? এটা তুই নিবি? ঠিক আছে, তোর যখন এত টাকা, তুই কেন। আমি বোকা বনতে চাই না। আবার আমাকে ঠকাতে চাস? এই আবর্জনা আমাকে দিলেও আমি নেব না। লুসাও দাঁড়ান, 50,000 টাকা ফেরত বা বদল হবে না। মুর। সবুজ দাগগুলো মিলিয়ে গেল। আসল রূপ বেরিয়ে এল। প্যাটিনা এবং থিজানজুন থোংবাও লেখা। থিজানজুনের পায়ের অংশ ভানা। রূপালি হুক এবং তারের অংশ ভানা। সেই তীক্ষ্ণ ধাতব আভা। এক কোণা ভানা হলেও লেখাগুলো স্পষ্ট। ঘষবেন না, প্যাটিনা নষ্ট হয়ে যাবে। ইনি কি স্বর্ণশিল্পের টাইটান ওল্ড সেননন? ওল্ড সেন কি চোখে কম দেখছেন এই ভাঙা তামার টুকরোকে? তুই বাজে কথা বলছিস। এতে থিয়ানসি থংবাও ফুল ছাপের স্বর্ণমুদ্রা। জিন রাজবংশের থিয়ানসুন বিশ্বে এর একটি আছে। অর্ধেক ভানা একটি টুকরো। আশ্চর্যজনকভাবে ইউনঝোতে আবার দেখা গেল। ইজেনজিংদের একটি 4 পাহাড়ের সম্পত্তি দিয়েও তাকে অপমান করা হবে। ছিনিয়ে আনো, আমার কাছে ফিরিয়ে আনো। ওটা আমার জাতীয় সম্পদ। ওকে মেরে ওটা কেড়ে নাও।
কে এই মুদ্রা স্পর্শ করার সাহস করবে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড। ইয়ানজিং এর প্রথম টাইকুন ছিন ইউয়ান। লু সাহেব, চীন এই জিনিসটি 10 বছর ধরে খুঁজছে। এই কার্ডের কোনো সীমা নেই। চীন পরিবারের সমস্ত সম্পদ আপনি ইচ্ছামতো তুলতে পারেন। আমার পাথর কেড়ে নেওয়ার সাহস করিস? বিক্রি করতে পারবি না। তোদের ইউনঝো থেকে বের হতে দেব না। ইউনজোয়ের স্থানীয় মাফিয়া চিন ইউয়ান একটি চুটকি বাজালেন। কণ্ঠস্বর ছিল অত্যন্ত অবজ্ঞাপূর্ণ। তাহলে আমি ইউনঝোয়ের মাটি উল্টে দেব। মাস্টার চীনের সাথে কথা বলার সময় হাঁটু গেড়ে বস। দাঁড়িয়ে থাকার সাহস তোর আছে? তোরা আমাকে শেষ করার সাহস করিস? আমার ইউনঝো চেম্বার অফ কমার্সের পেছনের বস। এক কথায় তোদের শেষ করে দিতে পারে। আপনি কি ইউনারওয়ের মেয়র ওয়ানের কথা বলছেন? মাস্টার চিন, হুয়োথিংয়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার সমস্ত আশ্রয়দাতা 1 মিনিট আগে সমূলে উৎপাটিত হয়েছে। দয়া করে শান্ত হন। হুথিংয়ের শেষ দাস। হুথিংয়ের গর্বের শক্তিশালী পটভূমি ইয়ানজিংয়ের চীন পরিবারের সামনে এক ফোঁটা মূল্য রাখে না। শুনেছিস তোর জুয়েলারি দোকান? তুই যে আবর্জনা পাথরগুলো কেড়ে নিয়েছিলি। আর তোর এই জীবন। এখন সবই লোকসানের কারণ। হুথিং আর্থিক শক্তিতে হারেনি। হুথিং ক্ষমতায় হারেনি। হুথিংকে লু ঝেং নামের এই অভিশাপ সরাসরি নরকে টেনে নিয়ে গেছে। লু ঝেং হুথিংকে পাত্তা দিল না। শান্তভাবে তামার মুদ্রাটি ফিরিয়ে দিল। আসল মালিকের কাছেই ফিরে গেল। লু ঝেংয়ের এই মহান উপকার চীন পরিবার চিরকাল মনে রাখবে। এই কার্ডটি চীন পরিবারের পক্ষ থেকে আন্তরিকতার নিদর্শন। দয়া করে এটা গ্রহণ করুন। এরপর ইয়ানজিংয়ে আপনার কথাই চীন পরিবারের আইন। লু ঝেং আর দ্বিধা করল না। অনায়াসে ব্ল্যাক কার্ডটা পকেটে ঢুকিয়ে নিল। লু ঝেং মাত্র 200 টাকার ফালতু পাথর দিয়ে যাত্রা শুরু করেছিল। কাটতেই বেরিয়ে এলো ব্লাড জেড। 100 কোটির ভাজলেট পাথরে বাজি জিতল। এরপর মাত্র 50,000 টাকায় জাতীয় সম্পদ হাতাল। ইয়ানজিংয়ের শীর্ষ টাইকুনকে বন্ধু বানাল। এগুলো শুধু লু ঝেংয়ের। মাত্র একদিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। লু ঝেং, তুই জিতেছিস। আমাকে শেখা, তুই আসলে কিভাবে বুঝলি ওই ভাজলেট পাথরটা আর এই তামার মুদ্রাটা? শিখতে চাস? হায়, এই জীবনে আর শেখার সুযোগ পাবি না। পরবর্তী জীবনে মনে রাখিস, আর কখনো চোরের মতো সুযোগ লুফিস না। লু ঝেং আর হুথিংয়ের দিকে তাকাল না। একটা মৃতদেহের মতো পড়ে থাকা লোকের। লু ঝেং চিন ইউয়ানের বুলেট প্রুফ গাড়িতেও উঠল না। সে শুধু পা বাড়িয়ে ইউনঝৌ ব্ল্যাক মার্কেট থেকে বেরিয়ে গেল। আর লু ঝেংয়ের চোখের সামনে ইয়ানজিংয়ের জাঁকজমক এবং এক লুকিয়ে থাকা অগণিত অমূল্য রত্নে ভরা বিশাল এক জগৎ লু ঝেংয়ের জন্য অপেক্ষা করছে। সেই জোড়া চোখ যা সবকিছুর আসল মূল্য দেখতে পায়।